বাবা, আজ কি সব বিক্রি হবে? চেষ্টা করব মা। হো, ভগবান আছেন। তারপর তারা পদ্ম ফুলগুলো ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখতে লাগলো। এখানেই বসবো বাবা। হ্যাঁ মা, এখানেই বসি। তারপর বাজারে আসা কোনো লোকই তাদের পদ্ম ফুল কেনে না। সবাই মুখ ঘুরিয়ে চলে যায়। পদ্ম ফুল লাগবে না। বাবা, কেউ কেন নিচ্ছে না? সময় খারাপ মা। সন্ধেবেলা বাড়ি ফিরে মেয়েটি তার বাবাকে জিজ্ঞাসা করেন, এত সুন্দর ফুল কেন কেউ কিনতে চাইছেন না? তখন বাবা তার মেয়েকে বলেন, এটি একটি অন্যরকম ফুল, তাই হয়তো কেউ কিনতে চাইছেন না। দিন যায়, কষ্ট বাড়ে। এমনকি তারা প্রাকৃতিক দুর্যোগের সময়ও পদ্ম ফুল তুলে একটি ঝুড়িতে এবং একটি কাপড়ের ঝুড়িতে ভরে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য। এরপরই আসে বাঙালির বড় উৎসব দুর্গাপূজা। পদ্ম ফুল ছাড়া পূজা হবে না। কোথাও পাওয়া যাচ্ছে না। পদ্ম ফুল না পাওয়া যাওয়ায় গ্রামবাসীরা বাজারে বাজারে ঘুরতে থাকে পদ্ম ফুলের খোঁজে। এখানেই সব ফুল। গ্রামবাসীরা তাদের কাছ থেকে সব ফুল কিনে নেয় দুর্গাপূজা সম্পূর্ণ করার জন্য। এত টাকা আমরা পেরেছি বাবা। এরপর দুর্গাপূজা সম্পূর্ণ হয়। ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। তোমাদের জন্যই পূজা সম্পূর্ণ হয়েছে। এরপর মেয়েটি তার বাবাকে বলেন, দেখো বাবা, গ্রামবাসীরা আমাদের জন্য থাকার ঘর আর দোকান বানিয়ে দিচ্ছে। বাবা, এখন আমরা ভালো আছি। হ্যাঁ মা, এটাই আমাদের নতুন জীবন।